আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে পৃথিবীর নেতৃত্ব দিবে। খেয়াল করেন যে ব্যাপারটা, যাদেরকে অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে, নির্যাতনের মাধ্যমে যাদেরকে দমিয়ে রাখা হয়েছে, যাদেরকে দাস করে রাখা হয়েছে, যাদেরকে একবারে সমাজে খেটে খাওয়া মানুষ করে বিভিন্নভাবে সুযোগ সুবিধা থেকে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই বঞ্চিতদেরকে আল্লাহর ঘোষণা হলো অবশ্যই তাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দিবে। এখন খেয়াল করতে পারেন আমাদের এই বাংলার জমিনে এই মহাপ্রলয়ের সেই নিদর্শন দাপতনার দেশে আবির। এই হিসাবে জাতি হিসাবে আল্লাহ আমাদের এই বাঙালিকে মনোনীত করছে। এই বাঙালির মধ্যে নির্যাতিতদেরকে তারা আল্লাহ বা এই বিপ্লব ঘটাবে। এই জন্যই মূলত আমাদের এই প্রচার যে মহাপ্রলয়ের নিদর্শন দাব্বাতুল আখ। শেষে কি আছে, আমরা কি করবো, পরে কাজটা কি, তার কাজটা কি, এই গেঞ্জি পিছালে আছে কি, মদিনা সনদ বাস্তবায়ন পরিষদ। মদিনা সনদ কোনটা? শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সালামুন আলা মোহাম্মদ মদিনায় যে একটা সমাজ করছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন, আমরা জানি তো সবাই না। এখানে যায় কি করছিল, একটা সমাজ করছিল। সেই সমাজের যে চুক্তি হয়েছিল, সকলের সাথে মিলে একটা চুক্তি হয়েছিল, এই চুক্তিটার নাম ছিল মদিনার চুক্তি। সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, পরে আরো ইহুদি আছে, আরো অন্যান্য জাতি আছে, সবাই মিললে একটা চুক্তি হয়েছিল। চুক্তি কি? আমাদের এই জাতি, আমাদের এই মদিনাকে আমরা সুন্দরভাবে করব। এই জন্য ওই চুক্তির প্রথম কথাই ছিল, এই মদিনায় যারা বসবাস করে, বর্তমানে যদি আমরা এই বাংলাদেশের কথা করি, এই বাংলা ভূমিতে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি আছে, মুসলমান, সকলে মিললে কি করবো, এই জাতিকে আমরা গড়ব। এই জাতির মধ্যে সকলেই যে আমরা নাগরিক, এই নাগরিক অধিকার আমরা সকলেই সমান পাবো। হিন্দুর যেরকম ক্ষুধার চাহিদা আছে, মুসলমানের যেরকম ক্ষুধার চাহিদা আছে, বৌদ্ধ যেরকম ক্ষুধার, সকলের ক্ষুধার চাহিদা আছে। এই ক্ষুধা নিবারণ করবো, সকলেই সমান হবে। কেউ খাবে 10 পদ, কেউ উপাসী থাকবে, এটা না। কথাটা বুঝছেন? মদিনা সনদে প্রথম কথা এলেছিল সকলকেই এই খাদ্যের যোগান থাকতে হবে। একজনের টাকা পয়সা বেশি আছে, সে 5 পদ খায়, আর একজনের টাকা একটু কম আছে, অভাবী আছে, সে না খায় থাকবে, তারও একবেলা খাওয়ার ব্যবস্থা থাকবে, এক পদের খাওয়ার ব্যবস্থা থাকবে।